আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই যে আমাদের বুড়িগঙ্গা নদী, বুড়িগঙ্গা নদীর পাড়ে সীমানা পিলার দেখেন। সীমানা পিলার পার করে অনেক ভিতরে নদীর ভিতরে বাউন্ডারি ওয়াল দিচ্ছে। তার মধ্যে নদীর পাড়ে বালি জমিয়ে নদীটা পার ভরাট করার পায়তারা চলছে। এই যে কচুরিপানায় ভরপুর একদম পুরো বুড়িগঙ্গা নদীর এই পাশ দিয়ে, এই পাশে নাকি হাজারিবাগ দিয়ে প্রচুর নৌকা চলাচল করত এবং এই নৌকাতে করে জিনিসপত্র আনা নেওয়া হতো। কিন্তু এখন এই কচুরিপানাতে এটা ভরাট হয়ে যাচ্ছে এবং মানুষও তার নদীর পাড়েই পাড় ঘেঁষে আপনার দেখুন প্রায় হাই রাইজ বিল্ডিং করে ফেলতেছে অনেকগুলা। এটা হচ্ছে 63তম পিলারের পাশে প্রচুর কচুরিপানায় ভরে যাচ্ছে এই বুড়িগঙ্গাটা। আসলে এই কচুরিপানার কারণে আমাদের নদীর পানিও নষ্ট হবে এবং মাছও মরে যাবে অনেক সময়, যখন মাছ অক্সিজেন নিতে পারবে না তখন মাছগুলো মরে যাবে। এই যে নদীর পাড়ে বালির স্তূপ, পাশেই দেখলাম একদম 12 হয়তো 15 তলার একটা হাই রাইজ বিল্ডিং। সবগুলাই বিল্ডিং নদীর পাড়েই, নদীর পাড় ঘেঁষে। এই যে দেখুন প্রচুর কচুরিপানা। এগুলো আসলে পরিষ্কার করে ফেলা উচিত। এগুলো না হলে এই যে নদীটা, এটা একটা খাল ছিল বুড়িগঙ্গার মানে শাখা খাল আর কি যেটা বলে, এটা দিয়ে নাকি হাজারিবাগে প্রচুর নৌকা চলাচল করতো এবং মাল আনা নেওয়া হতো ঢাকা শহরে। কি অবস্থা দেখুন, কচুরিপানাতে একদম ভরে আছে। শুকনো মৌসুমে দেখা যায় এটাতে পানি, মজা পানি বন্ধ। এই যে এটা 63তম পিলার, এটার পাশে আপনার উঁচু উঁচু হাইরাইজ বিল্ডিং সব, এবং অনেক দূর সীমানা পিলার বাদ দিয়ে অনেক দূর পর্যন্ত আপনার বাউন্ডারি ওয়াল করতেছে অনেক ভিতরে নিয়ে। এরকম যদি কচুরিপানা হয়ে থাকে তাহলে তো এটা প্রচুর বাড়তে থাকে, কচুরিপানা বেড়ে পুরো নদীতেই ভরে যাবে। নৌকা চলাচল, লঞ্চ চলাচল, স্টিমার চলাচলে এবং মাছের জন্য খুবই ক্ষতি হয়ে যাবে। আমি হাঁটতে গিয়ে দেখে আমার মনে করলাম যে এটা একটু ভিডিও করা উচিত যাতে সবার নজরে আসে। দেখুন ওপাশে কিন্তু অনেকগুলা নৌকা লঞ্চ চলতেছে, স্টিমার চলতেছে বুড়িগঙ্গাতে এবং মাল আনা নেয়া করতেছে। এই যে দেখুন হাইরাইজ বিল্ডিংটা একদম বুড়িগঙ্গার পানি দেশেই এই হাইরাইজ বিল্ডিং গুলো হচ্ছে। প্রায় 12 থেকে 15 তলা পর্যন্ত এই হাইরাইজ বিল্ডিং গুলো হয়েছে। জানি না, এগুলো হয়তো তারা সব নিয়ম মেনেই করেছে নিশ্চয়ই। না, আমি যেটা দেখাতে চেয়েছি কচুরিপানাটা যে ভরে যাচ্ছে। আরেকটা হচ্ছে রাক্ষসী মাছ দেখলাম, শাকার মাছ যেটা বলে, ওইটাও তো নদীতে ভরে যাচ্ছে। আমাদের দেশীয় মাছগুলো বিলুপ্ত হয়ে যাবে। এই যে হাইরাইজ বিল্ডিংটা, এটা পুরো একটা আবাসিক এলাকা হয়ে গেছে। সবাই 5 তলা, 7 তলা, 10 তলা, 12 তলা করে বিল্ডিং তৈরি করছে। যে দেখুন প্রচুর নৌকা লঞ্চ যাচ্ছে, কিন্তু তার মধ্যেও দেখেন মাঝে মাঝে কচুরিপানা সব জমাট হচ্ছে। ওই যে বেড়িবাঁধের ব্রিজটা দূর থেকে নিয়ে হয়েছে, দূর থেকে ভিডিও করেছি। প্রচুর নৌকা চলাচল করছে, জিনিস নিয়ে তারা
যাচ্ছে বিভিন্ন জায়গায়। ওইদিকে ওপাশে কিন্তু ব্রিজের ওপাশে কিন্তু তুরাগ নদী এবং বুড়িগঙ্গা নদী একসাথেই মিলিত হয়েছে। এখানে দেখুন কি অবস্থা। এই যে এখানে দেখুন, আপনার চোখে পড়বে প্রচুর শাকার মাছ। এটা কিন্তু রাক্ষসী মাছ। এটা আমাদের নদীর জন্য, আমাদের মাছের জন্য খুবই ক্ষতিকর। এটা আমাদের দেশীয় মাছ সব খেয়ে ফেলবে। এই জন্য সবার নজরে আসার জন্যই এই ভিডিওটা করেছি। এগুলো যদি ধরে ফেলে উঠায় ফেলা না হয়, এগুলো অবশ্য খাওয়াও যায় না। এই মাছগুলো এত রাক্ষসী মাছ, এগুলো খাওয়াও যায় না। এগুলো প্রচুর বংশ বিস্তার করে প্রচুর নদীর ক্ষতি করে ফেলতেছে, আমাদের দেশীয় মাছের ক্ষতি করে ফেলতেছে, আমাদের দেশীয় মাছগুলো খেয়ে ফেলতেছে। এই রাক্ষসী মাছগুলো এগুলোকে শাকার মাছ বলে। এটা বিদেশি প্রজাতির একটা মাছ। এটা বাংলাদেশে এখন কেন কিভাবে আসলো, এবং বুড়িগঙ্গা তুরাগ নদী সব ভরে যাচ্ছে, যত খাল বিল সব জায়গায় চলে যাচ্ছে পানির মাধ্যমে, এবং মাছের ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের দেশীয় মাছগুলো খেয়ে ফেলছে এরা, রাক্ষসী মাছগুলো। তাই সবার নজরে আনার জন্যই এই ভিডিওটা করেছি। দেখুন কি সুন্দর লঞ্চ যাচ্ছে মাল নিয়ে। দেখুন অবস্থা, দেখুন প্রচুর এইগুলো, এই ধরনের ঝাঁকে ঝাঁকে মাছ কিন্তু পুরো নদীতে হয়ে যাচ্ছে, এই রাক্ষসী মাছগুলো। সবাই উপভোগ করুন, দেখুন আমার কি সুন্দর ভিডিওটা করেছি এবার। এটা বুড়িগঙ্গা নদী নিয়ে এবং তার যে পরিবেশ নষ্ট হচ্ছে সেটা নিয়েই এই ভিডিওটা করা। এটা তুলে ধরলাম ভিডিওতে, আপনারা সবাই দেখবেন। এই বুড়িগঙ্গা নদী কিন্তু ঢাকার প্রাণ। ঢাকার প্রাণ হচ্ছে বুড়িগঙ্গা নদী। এই বুড়িগঙ্গা নদী যদি নষ্ট হয়ে যায় এবং মাছ, এই রাক্ষসী মাছগুলো যদি আমাদের বুড়িগঙ্গা নদী দখল করে ফেলে জায়গা, তাহলে আমাদের দেশীয় মাছগুলো সব হারিয়ে যাবে। সেই জন্য এই ভিডিওটা করেছি, সবার নজরে আসার জন্য। সবাই দেখবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা। এবার সুন্দর একটা বুড়িগঙ্গা নদী নিয়ে সুন্দর একটা ভিডিও করেছি, সবাই উপভোগ করুন। ওকে, আসসালামু আলাইকুম।